আপনাদের বোঝানোর জন্য যদি দেখায়, ধরেন আমার আপনার নয়, বোঝানোর জন্য বলছি, যে বোঝানোর জন্য অন্য কিছু ভাবে আবার আপনারা নেবেন না। কারণ বর্তমান সময় একটু আলোচনাও করতে গেলে, কথা বলতে গেলে আপনার খুব ভেবে চিন্তে বলতে হয়, তাই তো নাকি? এই সোশ্যাল মিডিয়া উঠে যাচ্ছে প্রত্যেক কথা, তাই তো নাকি? প্রত্যেক কথা সোশ্যাল মিডিয়ায় লোড হচ্ছে, যে তারপরও মানুষ কথা বলতে গিয়েও স্লিপার টান হতে পারে, কি ভুল হতে পারে না? মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সেই ভুলটাকে আপনার জানতে পেরে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আরো বেশি খুশি হয় সেই বান্দার উপরে। জোরে বলো, আরো জোরে হবে না? তবে আপনাদের বোঝানোর জন্য আমি যেটা বলতে চাই, আপনার ধরেন আমার আপনার নবী রওজা মুবারকটা হলো এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, আর আল্লাহ রসুল ইমামতি করতেন, নামাজ পড়াতেন আমার আপনার নবী মদিনার মসজিদুন নববী, ঠিক এরকম একটা জায়গায়, যে ইমামতি করতেন এরকম একটা জায়গায়, আর আল্লাহ রসুলের রওজা মুবারক হচ্ছে ঠিক এরকম একটা জায়গায়। বলুন, আমার এই দুটো হাতের মাঝখানে জায়গা আছে না? আছে না? এই দুটো হাতের মাঝখানে জায়গা নাই? যে এই রওজা শরীফ থেকে নিয়ে ইমামতি করা পর্যন্ত, কি রওজা শরীফ থেকে নিয়ে ইমামতি করা পর্যন্ত এই মাঝখানে যতটুকুন জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করতে যায়, নিশ্চয়ই আপনার গ্রাম থেকে পাড়া থেকে নিশ্চয়ই কেউ গেছে, যায় না? গেছে? গ্রাম থেকে পাড়াতে কেউ যায়? সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ হাজী সাহেব সারা পৃথিবী জুড়ে যায়, কি যায় না? সারা পৃথিবী জুড়ে আপনাদের জানায়, ওই লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে যাওয়ার পরে, অর্থাৎ মক্কা শরীফে যাওয়ার পরে, কেউ 10 দিন থাকে, কেউ 15 দিন থাকে, কেউ 8 দিন থাকে, কেউ 7 দিন থাকে। বুঝতে পারছেন? যার যেমন, যে যেভাবে যায় গিয়ে থাকে। ওই লক্ষ লক্ষ হাজী সাহেব মক্কা শরীফ থাকার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব আবার চলে যায় কোথায়? মদিনা শরীফ। কোথা? মক্কা থেকে মদিনা। আর এই মদিনা শরীফে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব মদিনা শরীফে যখন চলে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে ওই হাজী সাহেব গণেরা আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করে, দোয়া নেয়, আর মসজিদুল নববীতে নামাজ পড়ে, জিয়ারত করে, নামাজ পড়ে। ওখানেও আপনি 5 দিন 6 দিন 7 দিন থাকতে থাকতে, হাজী সাহেবরা থাকতে থাকতে, যে মদিনা শরীফে ঘুরতে ফিরতে হাজী সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা, বড় ইচ্ছা, বড় তামান্না, আপনিও যদি যান, আমি আগে দোয়া চেয়েছি আল্লাহ যেন আপনাদের যাওয়ার তৌফিক দান করো, যে আপনিও ওখানে যদি যান, যাবার পরে আমি আসেন বিল্লাহ আমার কথাটা আপনারও ওখানে মনে পড়বে। মদিনা শরীফে হাজী সাহেবরা ঘুরতে ফিরতে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করার পরেও, মদিনার মসজিদুন নববীতে নামাজ পড়ার পরও ঘুরতে ফিরতে প্রত্যেকের মনের মধ্যে একটা বড় ইচ্ছা, বড় তামান্না। ইচ্ছাটা কি? ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো না? কার ভেতরে? ওই জান্নাতের টুকরা, ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি সির্ফ 2 রাকাত নামাজ পড়তে পারবো না? প্রত্যেকের মনের মধ্যে আশা। তবে আপনাদের জানাই, অনেকের নসিবে, অনেকের কপালে তকদিরে হয়, আবার অনেকের নসিবে কপালে তকদিরে মেলে না। কেন? বিশাল মানুষের ভিড়ের চাপ, অনেকের সুযোগ হয়, নসিবে হয়, কপালে হয় নামাজ পড়া, আর আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়ে, আপনি মনে রাখবেন জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। ওর ভেতরে গিয়ে যদি চুপ করে বসে রাখেন, নামাজ না পড়ে,
মনে রাখবেন আপনি জান্নাতের ভেতরে বসে আছেন। ওর ভেতরে গিয়ে যদি আপনি চেয়ে 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 ঘুরে 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 দেখেন, মনে রাখবেন আপনি আল্লাহর জান্নাতটা চেয়ে চেয়ে ঘুরে ঘুরে দেখছেন। যখনই ওখান থেকে আপনি উঠে চলে যাবে, আমার আল্লাহ আপনার জীবনী জিন্দেগির সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ এমনি মাফ করে দেয়। যেটা হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই দুয়ার মাহফিলটা করেছেন, বিশালে সবটা করেছে। আজ আপনারাই মাহফিলে এসে বসেছে, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবী জমিনে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে। আপনাদের গ্রামে পাড়ায় এই মসজিদটা আপনারা করেছে। সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে, তবে আপনাদের এতটুকু বলে দিয়ে যায়, আমার আপনার নবী যে মসজিদটা ইমামতি করতে, নামাজ পড়াতে, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। ওই মসজিদটার নাম হলো মসজিদুল নববী। মসজিদুল নববী, ওই মসজিদটাই গিয়ে যদি আপনি এক রাকাত আল্লাহর নামাজ যদি আদায় করে, এক রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদ করেছেন, এখানে একটা মসজিদ আল্লাহ করে খুব ভালো, গ্রামবাসীরা, পাড়ার মানুষেরা মিলে, প্রত্যেকে মিলে আল্লাহর ঘর একটা করেছে। কিন্তু সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে না, এরকম মসজিদ কি নাই? সারা পৃথিবী জুড়ে আছে। সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। মসজিদটার নাম হলো মসজিদুল নববী। মসজিদটা হলো মদিনা শরীফে, যে মসজিদে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন। ওই মসজিদে গিয়ে যদি কোনো মুসলমান 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলা আল্লাহ তার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। আরেকবার জোরে বলো, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে, তাহলে নিশ্চয়ই 3 নম্বর মসজিদ নিশ্চয়ই আছে। যে 3 নম্বর মসজিদ, মসজিদটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। আপনারা জানেন এই মসজিদটা বর্তমান সময় আপনার প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন বলা হয় দেশটার নাম। সেই প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন, ওই দেশে মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। আল আকসা, এই মসজিদটা দখল করার জন্য বর্তমান সময় ইসরায়েল, ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে ফেলছে। তবে সেই দৃশ্য আপনারা মোবাইলে নিশ্চয়ই দেখেছেন। ছোট ছোট বাচ্চাদের ছাড়া হচ্ছে না, হসপিটাল ছাড়া হয়নি, সেখানেও বোমের হামলা করা হয়। যে প্যালেস্টাইনের মুসলমান, তাদের ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা, ইমানি জজবা সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষ দেখছে। তারা যদি মনে করত
যে ইসরাইল ইহুদির কাছে তারা মনে করলে মাথা নত তারা করে দিত, যে হ্যাঁ তারা মাথা নত করে দিত, কিন্তু যে না তারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে তাদের জন্মভূমি ফিরে পাওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা তাদের শুধু শরীরের রক্ত নয়, জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে তারা হেফাজত করার চেষ্টা করছে। একবার জোরে বলো, চেষ্টা করছে তারা, কিন্তু মাথা নত তারা করেনি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই মসজিদটা হচ্ছে কোথায়? প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে। মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আল আকসা। যে ওই মসজিদটায় গিয়ে যদি আপনি এক রাকাতের নামাজ পড়েন, এক রাকাতের নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 25,000 সওয়াবকে লিখে দেন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানও জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আপনারা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলে আপনারা বাড়ি থেকে রওনা দিয়ে আপনারা হেঁটে 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 এই মাহফিলে এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে। আমি আসিম বিল্লাহ যদি আপনাদের মধ্যে একজনকে যদি বলি, আগামী কাল সকাল থেকে আপনার একটা ডিউটি, ওই ডিউটিটা হলো কি, একটা খাতার পেন নিয়ে বার হবে। আপনাদের এই গ্রাম, আপনাদের পাড়া, আপনাদের এই থানার এরিয়ায় কটা আল্লাহর ঘর মসজিদ আছে, খাতা পেন নিয়ে হিসাব করতে থাকো। আপনাদের এই মসজিদ থেকে হিসাব শুরু করবে। এ নবী প্রেমিকেরা, আপনাদের এই থানার এরিয়ার মধ্যে হিসাব করলে পাওয়া যাবে মসজিদ গোটা 6 মসজিদ আছে, যে না আপনাদের থানার এরিয়ায় আল্লাহ কারে মসজিদের সংখ্যা বেশি বেশি আছে। এ যুবকেরা, যদি আপনাকে বলা হয় সারা পশ্চিম বাংলার হিসাব করুন, যদি ওই ভাই ওই চাচাটাকে বলা হয় সারা পশ্চিম বাংলা নয়, আপনি পুরো ইন্ডিয়ায় কটা আল্লাহর ঘর মসজিদ আছে, খাতা পেন নিয়ে একটু হিসাব করো, মসজিদের সংখ্যা আরো বাড়বে। এ নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে অনেক মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে। ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, সৌদি আরব আছে, দুবাই আছে, কাতার আছে, মিশর আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, ইরান আছে, ইরাক আছে, আফগানিস্তান আছে। এ নবী প্রেমিকেরা, এই পৃথিবী জমিনে যত মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, এই মুসলিম কান্ট্রি, মুসলিম দেশের বাইরেও যত দেশ আছে, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ কম বেশি আছে। যদি বলা হয় খাতা পেলে হিসাব করো, আমার মনে হয় মসজিদ গুনতে গুনতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নাম্বার আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ 1 নাম্বার। ওই মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, ওই মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। আপনার কাছে অন্য কোন ধর্মের মানুষ প্রশ্ন করতে পারে বা জানতে চাইতে পারে,
অবশ্যই তারা জানতে চাইতে পারে যে তোমাদের তো আল্লাহর ঘর মসজিদ এত আছে সারা পৃথিবী জুড়ে, এক নম্বর মসজিদটা কোনটা একটু আমার জানার ইচ্ছা হয়, নামটা বলো। জানা থাকলে বলবেন, না হলে বলতে পারবেন না। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে এক নম্বর আল্লাহর ঘর, এক নম্বর মসজিদ। মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল হারাম। মসজিদুল হারাম কোথায় আছে? মসজিদটা হচ্ছে মক্কা শরীফে আছে। ওই মসজিদে গিয়ে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, এক রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 1,00,000 সওয়াবকে লিখে দেন। 1,00,000। আল্লাহু আকবার। চিন্তা করুন। তাহলে এক নম্বর মসজিদের নাম কি? মসজিদুল হারাম। দ্বিতীয় নম্বর মসজিদের নাম মসজিদুল নববী। তিন নম্বর মসজিদের নাম মসজিদুল আল আকসা। তাই তো নাকি? পৃথিবীর জমিনে অনেক মসজিদ, আর এই সমস্ত মসজিদের মধ্যে আবার কিছু মসজিদ আছে অনেক গুরুত্বপূর্ণ মসজিদ, আপনাদের বললে বুঝতে পারবে। একটা মসজিদের নাম যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মসজিদটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল কুবা। মসজিদুল কুবা। এই মসজিদটা তৈরি করা হয়েছিল কখন জানেন? মসজিদুল কুবা তৈরি করা হয়েছিল কখন? তাহলে আপনাদের বলতে হয়, আমার আপনার নবী যখন হিজরত করেন, হিজরতের ঘটনা আমি আপনাদের বলবো না, তার কারণ হলো আপনারা হিজরতের ঘটনা অনেক আল্লাহ কারে শুনেছেন, তবে বোঝানোর জন্য এতটুকুন বলি যাতে বুঝতে সুবিধা হয়। আমার আপনার নবীকে জানে মারার জন্য চতুর্দিক থেকে কাফেররা তারা হাতে অস্ত্র দিয়ে আল্লাহ রসুলের ঘর ঘিরে ফেলেছিল। কি শোনেন না আপনারা? ঘিরে ফেলেছিল। কিন্তু আমার আপনার নবী ওই সময় করেছিলেন কি, দুটো হাতে মোটো মোটো বালু তুলে আল্লাহর রসুল ওই বালুতে দোয়া পড়ে ফুঁ দিয়ে বালুটাকে ছুড়ে দিয়েছিল, আর সেই বালুর ছোট ছোট কোনাগুলো কাফেরদের চোখে 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 গিয়ে পৌঁছে গিয়েছিল। কাফেররা তারা আর চোখে দেখতে পায়নি। আমার আপনার নবী নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে বার হয়ে কাফেরদের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যায়। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? দেখেন, আমার আপনার নবী এই হিজরত করা শুরু করছেন, এর মাঝে কিন্তু অনেক আলোচনা আছে, অনেক আলোচনা। আমার আপনার নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর ছিলেন, তাই তো নাকি? অনেক বড় কথা। তবে আপনাদের এতটুকুন বলি, আল্লাহর রাসূল কাফিরদের অত্যাচারে আমার রাসূল নিজের ঘরবাড়ি জন্মভূমি ফেলে রেখে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন কোথায়? মদিনা শরীফ, তাই তো নাকি? আচ্ছা, মদিনা শরীফ আপনারা শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে, ঠিক কথা। আপনি এখানে আমার এমনও ভাই চাচা থাকতে পারেন, আপনি নিজে পড়েছেন মদিনা শরীফ, কিন্তু আমি আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে মদিনা শরীফের কোন জায়গাটায় আল্লাহর রাসূল সর্বপ্রথম উঠলেন। মদিনা শরীফটা একটা ছোট্ট জায়গা যে না, বিশাল বড় একটা জায়গা, তাই তো নাকি? আপনাদের এই থানাটার নাম হলো হাসনাবাদ থানা। আর এই হাসনাবাদ থানা, আমি যদি ফুরফুরা শরীফে গিয়ে যদি বলি আমি হাসনাবাদ থানার এরিয়ায় জলসা করে এলাম, মানুষ কি টপ করে বুঝতে পারবে? টপ করে বুঝতে পারবে না যে হাসনাবাদ থানা এরিয়া কোন গ্রাম, তাই তো নাকি? কোন পাড়া, তাহলে মানুষ একটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আমার রাসূল মদিনা শরীফে উঠলেন আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মদিনা শরীফে আল্লাহর রাসূল সর্বপ্রথমে কোন স্থান, কোন জায়গাটায় উঠলেন, জায়গাটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কুফা পল্লী বলা হয়। কি বলা হয়? কুফা পল্লী বলা হয়। একটা জায়গা আছে মদিনা শরীফ, ওই স্থান, ওই জায়গায় আমার আপনার নবী উঠে সর্বপ্রথমে আল্লাহর রাসূল একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করছেন। আল্লাহু আকবার।
আপনাদের এই মসজিদটা কতদিনে? কত বছর মসজিদ? ও আগে তার থেকে ছিল, কিন্তু আপনার দেখা যাচ্ছে মসজিদটা আরো সুন্দর করে বা ঢালাই করে, তাই তো নাকি, আরো সুন্দর করে আপনারা করেছেন। আচ্ছা, এই মসজিদটা যখন আপনারা যখন তৈরি করে, আপনারা গ্রামবাসী ভাইয়েরা মসজিদের ছাদ ঢালাই কাজটা কি আপনারাই করেছিলেন না মিস্ত্রি লেগেছিল? মিস্ত্রি লাগে না? মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি আপনারা ডেকেছেন, মিস্ত্রি কাজ করেছে, মিস্ত্রি মসজিদের বিভিন্ন কাজ করেছে, কিন্তু তারপরও গ্রামবাসীরা মসজিদের কিছু কাজ করেছে, পাড়ার মানুষ করে যে ইমাম সাহেব তিনিও আবার দেখা যাচ্ছে খোঁজ নিলে পাওয়া যাবে তিনিও কিছুটা কাজ তিনি করেছে। কেমন দেখা যাচ্ছে আমরা অনেক সময় নিজেদের যখন ঘর বাড়ি যখন তৈরি করি, মিস্ত্রি যখন হচ্ছে প্লাস্টার করে দিয়ে যায়, দেখবেন বাড়িওয়ালা পাইপ দিয়ে ঘর ভিজাচ্ছে পানি দিয়ে, দেয়াল ভিজাই দেয় কেন? যাতে মজবুত হয়, তাই তো নাকি? হ্যাঁ, দেয়ালটা যাতে মজবুত হয়, প্লাস্টারটা যাতে মজবুত হয়। অনেক সময় দেখবেন বাড়িওয়ালা আবার ইট গুলোকে বয়ে বয়ে একটু মিস্ত্রির হাতের কাছে বয়ে দেয়, বালিটাকে একটু কাছে এনে দেয়, করে না? এই সমস্ত কাজ বাড়িওয়ালা করে। যাই হোক, আপনাদের বোঝানোর জন্য একটু বললাম, আল্লাহর রসুল মদিনা শরীফে ওই কুপা পল্লীতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথমে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করছেন, সাহাবা হুজুরগণদের নিয়ে সাহাবা হুজুররা মসজিদটা তৈরি করছেন। কিন্তু আমার আপনার নবী তিনি নিজের হাত লাগিয়েছিলেন ওই মসজিদটা তৈরি করার সময়। আল্লাহর রাসূল তিনি নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে মসজিদটা তৈরি করলেন এবং মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা হয়ে যাওয়ার পরে বহুদিন পরে আমার আপনার নবীকে সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কার সাহাবারা বলছে, কিন্তু মদিনার সাহাবারা কি বলছে? হুজুর, আপনার মক্কার সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে আগিয়ে যাচ্ছে, আমলে আগিয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের সাথে সমস্ত সাহাবারা যে চলে এসেছিল মদিনা শরীফে, যে না মক্কা শরীফে তো ছিল, কিছু কিছু সাহাবা হুজুর ছিল না, আর মদিনা সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কার সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে তারা আগিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিলেন, ওই সময় সাহাবা হুজুররা মদিনা সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা তারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, আল্লাহর কাবা শরীফ পেয়েছে। কাবা শরীফটা হলো মক্কা শরীফে, তাদের আমলনামা অনেক বেশি বেশি বেড়ে যাচ্ছে। তার কারণ মদিনা সাহাবারা বলছে, কি কারণ? মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, তারা কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমলনামাটা আমাদের থেকে অনেক বেশি 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 হয়ে যায়। আমার আপনার নবী শোনার সাথে সাথে বলেছিলেন মদিনা সাহাবাদের, কি আল্লাহ রাসূল বলেছিলেন, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে এই মসজিদুল কুবাতে এসে যদি দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ দুই রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমলনামায়, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে হবে না? একটা উমরা মানে মুখে আমি বললাম সহজ, আর আপনারা শুনছেন আরো আরো কি আরো সহজ, কিন্তু আপনাদের বলে যায় একটা উমরা একটু বললে বুঝতে পারবে। একটা উমরা কমপ্লিট করতে গেলে, টোটাল কাজ কমপ্লিট করতে গেলে উমরার শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। কত? পায়ে শুধু হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। তাই আমি আসিম বিল্লাহ অনেক জায়গায় বলে থাকি,
ইয়ং বয়সে ঘুরে আসুন। বুড়ো হয়ে গেলে একটু অসুবিধা হয়, হয় না? বিভিন্ন কাজ ওখানে আপনার জন্য অসুবিধা হয়, তখন আপনাকে হুইল চেয়ার বসতে হবে। হুইল চেয়ারে করে কাবা শরীফ তওয়াফ করবেন, বাকি কাজ করবেন। মনের দিক থেকে ঠিক কি শান্তি হয়? কি শান্তি হয় না? নিজে হেঁটে হেঁটে যে করবেন একটা আলাদা শান্তি, একটা আল্লাহু আকবার। যে আপনাদের জানায় একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে আপনাদের বলি, বর্তমান সময় মোবাইল প্রত্যেকের কাছে আছে। এই মোবাইল একটা সফটওয়্যার অ্যাপ ডাউনলোড করবেন, করে ওই সফটওয়্যারটা ওপেন করে আপনার পকেটে মোবাইলটা রেখে দেবেন, দিয়ে আপনার গ্রামে পাড়ায় প্রতিদিন আপনি হাঁটাহাঁটি করবেন। মোবাইলটা টোটাল হিসাব দেবে আপনি প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটছেন, কবার পা ফেলেছে, কি আছে না নাই? এরকম সফটওয়্যার অ্যাপস নাই, সব টোটাল হিসাব দেয়। আমরা উমরা করতে গিয়ে মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। আপনার ট্রাভেলস এখান থেকে আপনাকে নিয়ে যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে দিল্লি কি বোম্বাই কি হায়দ্রাবাদ কি দুবাই কি আবুধাবি, যে আপনাকে নিয়ে যাচ্ছে কলকাতা থেকে। ওখান থেকে নাবা আপনাকে নিয়ে যাবে জেদ্দা বলে একটা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্ট আপনি গিয়ে নামলেন, আপনার ট্রাভেলস আপনাকে একটা বাসে করে মক্কা শরীফ আপনাকে নিয়ে যাবে। হাজী সাহেবদের সকলকে বাসে করে মক্কা শরীফ নিয়ে যাবে। যে আর এই মক্কা শরীফে কাবা শরীফের কাছাকাছি নিয়ে গিয়ে আপনাকে হোটেল দেওয়া হবে। হোটেলের যখন রুম দেওয়া হবে, আর ওই হোটেলে আপনি ব্যাগ পত্র সামান পত্র আপনি রাখবেন, রাখার পরে আপনার মনটা টানবে শুধু আল্লাহর কাবা শরীফের দিকে, মন টানবে শুধু কাবার দিকে মন টানবে। আপনার শরীরের মধ্যে দুটো কাপড় থাকবে, সাদা কাপড়, কাপড়টার নাম এহরাম। কি নাম? এহরাম। একটা পরে থাকবে আর একটা নিচে পরে থাকতে হয় এহরাম। আর বলা হচ্ছে কি জানেন, ওই এহরাম আপনি যতক্ষণ পরে আছেন খুব সাবধান, খুব সাবধান। তার কারণ এহরাম পরে যত তাড়াতাড়ি হয় উমরার কাজ কমপ্লিট করে আপনি যদি খুলে দিতে পারেন, এটা উত্তম, ভালো। উমরার কাজ কমপ্লিট করে এহরাম খুলে দেন, যত তাড়াতাড়ি হয় উত্তম, ভালো। তার কারণ কি জানেন, এহরাম পরা অবস্থায় আপনার শরীরে একটা মশা বসে চাপ মেরে দিলে ব্যাস, মাসলা হচ্ছে একটা দম দিতে হবে, অর্থাৎ একটা ডুম্বা কিনে ওখানে জমাই করতে হবে, মশা আপনি মারতে পারবেন না। এহরাম পরে মাছি যদি বসে মাছি মারতে পারবেন না। এহরাম পরে আপনি মনে করেন দাড়ি চুলকাবো একটুখানি, আপনি দাড়ি চুলকাচ্ছেন, একটা যদি দাড়ি ছিঁড়ে যায় বা তুলে ফেলে, একটা দম দিতে হবে। মাথার চুল যদি একটা তুলে ফেলে, দম দিতে হবে। একটা ডুম্বা জবাই করতে হবে ওখানকার। আবার মোটামুটি ইন্ডিয়ান টাকা 15 থেকে 20,000 টাকা এদিক ওদিক হবে, দাম নেবে আবার, বুঝতে পারছেন না? তাই এহরাম যত তাড়াতাড়ি পারেন উমরার কাজ করে মিটিয়ে এহরাম খুলে দেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু বলে যাই, আপনি মক্কা শরীফে আছেন, আপনি গেছেন, আপনার ট্রাভেলসের সাথে 5 দিন 6 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে আমার আব্বা আমার মা আল্লাহর কাবা নবী রওজাতে আসবে নিয়ত করেছিল, তাদের মনে বড় আশা ছিল কিন্তু আসতে পারেনি। কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা কবরবাসী হয়ে গেছে, আসতে পারেনি। আর আপনি সন্তান, আপনি ছেলে, আল্লাহ আপনাকে নিয়ে গেছে। আপনি চিন্তা করছেন মা বাপ তো আসতে পারেনি, আমি এসেছি, আমি মা বাপের নামে একটা করে উমরা করব। মা বাপ কিন্তু কবরে চলে গেছে, আপনি অবশ্যই মা বাপের নামে উমরা করতে পারবেন, মা বাপের নামে। আর মা বাপের নামে এই উমরা করতে গেলে করতে হবে কি, হোটেল থেকে নামলেন এহরাম পরে আবার নামতে হবে। আপনার হোটেল থেকে কাবা শরীফ কাছাকাছি, যে কাবা শরীফে ডাইরেক্ট গিয়ে আপনি কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন, উমরা হবে না। কাবা শরীফ কাছাকাছি উমরা হবে না। তার কারণ আপনাকে হোটেল থেকে এহরাম পরে নেবে,
ওখান থেকে আপনাকে যেতে হবে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে একটা মসজিদে আপনাকে যেতে হবে। মসজিদটার নাম আমাদের আম্মা জান হুজুরের নামে নাম। ওই মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। মসজিদুল আয়েশা একটা মসজিদ আছে ওখানে। যতবার আপনি উমরা করবেন, যতবার দাদুর নামে একটা, দাদির নামে একটা, নানার নামে একটা, নানির নামে একটা, আপনার নামে আবার আপনার নামে একটা উমরা করবেন, যতবার করবেন এরাম করতে হবে। ওই মসজিদে আরো কয়েকটা মসজিদ আছে, ওখানে গিয়ে করতে হবে কি মসজিদুল আয়েশাতে গিয়ে আপনাকে নিয়ত করতে হবে। ওখানে নিয়ত করে ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে ওই মসজিদ থেকে আপনি উঠবেন। নিয়ত যখন করেছেন আপনারা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকবে না, শুধু আপনার জবান থেকে ভালো হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া পড়তে 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 মক্কা শরীফে আবার প্রাইভেট কার গাড়ি ভাড়া করে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফে আসতে হবে। যে এই কাবা শরীফের এমন একটা জায়গায় আপনার গাড়িটা দাঁড় করাবে, ওখান থেকে কাবা শরীফ পায়ে শুধু হেঁটে যেতে হয় এক থেকে কিছু কম বেশি 1.5 কিলোমিটার। হেঁটে 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 কাবা শরীফের কাছে গিয়ে পৌঁছালে আল্লাহু আকবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহর কাবা শরীফটা যদি আপনারা না দেখে থাকেন, কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন, আবার দরকার হলে মোবাইলে দেখে নেবে। আল্লাহর কাবা শরীফটা আপনারা মোবাইলে লক্ষ্য করে দেখবেন। এ নবী প্রেমিকেরা, আপনি পায়ে হেঁটে কাবা শরীফের কাছে আসলে, এই কাবা শরীফের কাছে এসে আপনি তওয়াফ শুরু করবেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ শুরু করবেন। কোন জায়গা থেকে তওয়াফ শুরু করতে হয়? অনেক হাজী সাহেবরা গিয়ে ওখানে এটা ভুল করে ফেলে। কাবা শরীফ তওয়াফ শুরু করতে হয় কোথা থেকে? নিয়ত করতে হয় কোথা থেকে? এ নবী প্রেমিকেরা, লক্ষ্য করলে দেখবেন আল্লাহর কাবার কয়েকটা কোণ আছে। কাবা শরীফের কয়েকটা কোণ আছে। আল্লাহর কাবা শরীফের একটা কোণে লক্ষ্য করলে দেখবে একটা পাথর লাগানো আছে, গোল একটা পাথর লাগানো আছে। ওই পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাজরে আসওয়াদ পাথর বলা হয়। ওই পাথরটার কালার হাদিস শরীফ সাক্ষী দেয়, পাথরটার কালার হলো সাদা। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই পাথরটা কোন জায়গার পাথর? ওই পাথরটা হলো জান্নাতের পাথর। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে? আল্লাহর কাবার কোণে আমার আপনার নবী নিজের হাতে করে লাগিয়েছে। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটা এমন একটা নিয়ামতি পাথর, ওই পাথরে গিয়ে যদি আপনি দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেয়, এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটায় যখনই গিয়ে ঠোঁট লাগাবেন, পাথরটা মানুষের গুনাহ টানে। ওই পাথরটা আল্লাহর কাবার যে কোণটায় লাগানো আছে, ওই কোণে গিয়ে আপনাকে দাঁড়াতে হয়। ওখানে যদি দাঁড়ানোর সুযোগ যদি না পায়, ওই কোণে সোজাসুজি অনেকটা দূরেও দাঁড়িয়ে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে আল্লাহ
আল্লাহর কাবা শরীফটা তওয়াফ শুরু করে দেবে। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হয় কবার? 7 বার। আল্লাহর কাবা তওয়াফ করতে হয়, 7টা চক্কর দিতে হয়, 7 বার ঘুরতে হয়। এই 7 চক্করের 7টা দোয়া আছে। আপনি বই দেখে দেখে যদি পড়তে যদি না পারে, আপনি মুখস্থ যদি না করতে পারে, বই দেখে দেখে যদি পড়তে যদি না পারে, আপনি কাবা শরীফটা যদি আপনি দরুদ শরীফ পড়ে পড়ে যদি তওয়াফ শুরু করে, আল্লাহ ওই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করে নেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। কাবা শরীফের 7 তওয়াফ আর 7টা চক্করের 7টা দোয়া আছে, অনেক বড় বড় দোয়া। আপনি যদি মুখস্থ যদি না করতে পারেন, বই দেখে, অনেকে বলবে আমি আরবি পড়তে পারিনি, ইংলিশ পড়তে পারিনি, উর্দু পড়তে পারিনি, হিন্দি পড়তে পারিনি, বাংলা পড়তে পারিনি, তাহলে আপনি কাবা শরীফের ওখানে গিয়ে দরুদ শরীফ পড়ে পড়ে যদি কাবা শরীফটা তওয়াফ করে, দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কাবা শরীফ তওয়াফের পরে হাজী সাহেব একটা উমরা টোটাল কমপ্লিট করে ফেললো। যে না, কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের ওখানে আপনাকে যেতে হয়। আর মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? যে একজন নবী ছিল যিনার নাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করছেন, কাবা শরীফের কাজ করছেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটা পাথরের উপরে পা রেখে, পাথরের উপরে পা রেখে। যে কাবা শরীফের প্রাচীরটা অনেকটা উঁচু, দেয়ালটা অনেকটা উঁচু, ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাতটা গিয়ে যখন পৌঁছাচ্ছে না, অনেকটা উঁচু হওয়ার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল, পাথর উপর দিকে ওঠো। আল্লাহু আকবার। যে পাথরটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপর দিকে ওই সময় ওঠে। পাথরকে আবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছে নিচের দিকে নামো, নিচের দিকে নামে। আবার বলো উপর দিকে ওঠো, উপর দিকে ওঠে। আল্লাহু আকবার। এক কথায় ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। জোরে বলো, আরো জোরে হবে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের দুটো কদম মোবারকের ছাপ পাথরের উপরে পড়ে যায়, যে দেখতে পাওয়া যায়। সেই পাথরটা কাবা শরীফের কাছাকাছি একটা কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। হাজী সাহেবদের বলা হয় কাবা শরীফ তওয়াফের পরে মাকামে ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াও, কাবা শরীফ সামনে রেখে ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করো। এই 2 রাকাত নামাজ পড়ে বলা হচ্ছে কি জানেন, যে ওখান থেকে আপনি নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে হাজী সাহেবরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন থেকে, খালেস দিল থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে 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 দোয়া চাইছে। কেন? বলা হচ্ছে ওই জায়গার দোয়াটাকে আমার আল্লাহ তিনি কবুল করে থাকেন। জোরে বলুন, জোরে হবে না? ওখানে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে একদম কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কেন? ওখানকার দোয়াটা আল্লাহ তিনি কবুল করেন। জোরে বলুন। যে হাজী সাহেবদের ওখানে দোয়া চাওয়ার পরে, নামাজ পড়ার পরে বলা হচ্ছে আবে জমজম পানি নিশ্চয়ই আপনাদের বাড়িতে খুঁজলেও পাওয়া যাবে। আবে জমজম পানি পেট ভরে পান করার কথা বলা হয়। ওখানে পাশেই আবে জমজম পানি রাখা আছে। আবে জমজম পানি আপনি পান করলেন, এই আবে জমজম পানি পান করার পরে একটা উমরা টোটাল কমপ্লিট করে ফেললেন। যে না, আপনাকে চলে যেতে হবে 2টো পাহাড়, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। সাফা আল মারওয়া।
এখানে সাফা পাহাড়, অনেকটা দূরে মারোয়া পাহাড়, অনেকটা দূরে। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যেতে হবে, মারোয়া থেকে সাফাতে আসতে হবে, আবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 বার ওখানে। যে ওখানে 7টা দোয়া আছে। দোয়া যদি না জানেন, আপনি দরুদ শরীফ পড়ে যদি সাফা মারোয়া সাই করেন, আল্লাহ নবীর ওসিলায়, দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার সাফা মারোয়া সাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন। সাফা মারোয়া সাই হয়ে গেল। আপনাকে করতে হবে কি, আপনার শেষ হবে মারোয়া পাহাড়ের উপরে, শেষ হবে, শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারোয়ায়। মারোয়াতে শেষ হবে, ওখানে পাহাড়ের উপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি বাইরে বার হয়ে যাবেন। বাইরে বার হয়ে দেখবেন অনেকে ন্যাড়া হচ্ছে। আপনারা একজন আরেকজনকে যদি ন্যাড়া করা যেতে মেশিন পত্র নিয়ে যান, আপনি আরেকজনকে ন্যাড়া করে দিলেন, আপনি আরেকজনকে করে দিলেন, উনি আপনাকে করে দিলেন। ওখানেও দোয়া আছে, সেলুনের দোকানও আছে, ওখানে গিয়ে দোয়া পড়ে ন্যাড়া হয়ে গেলেন। এই ন্যাড়া হওয়ার পরে আপনি হোটেলে গেলেন, গোসল করে এহরাম খুলে দিলেন। মনে রাখবেন, একটা টোটাল উমরার কাজ কমপ্লিট আপনি করলেন। তাই আপনাদের বলি, হোটেল থেকে পাহাড় হয়ে আর হোটেল পর্যন্ত পৌঁছাতে এই একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে কিছু কম বেশি 14 থেকে 15 কিলোমিটার পায়ে শুধু হাঁটতে হয়। আমার আপনার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি মসজিদুল কুবাতে এসে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে হবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহর ঘর মসজিদের কটা নাম আপনাদের বললাম। আমি আসিম বিল্লাহ আজ আপনাদের কাছে এই মসজিদের কথা বলার কারণ হলো এটাই, আজ আপনারা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই দুয়ার মাহফিল করেছে। এই মাহফিলে সে বসেছে। এ নবী প্রেমিকেরা, একটা হাদিস শরীফের নাম মনে পড়ে। হাদিসটার নাম বুখারী শরীফ বলা হয়। এই বুখারী শরীফ খুললে আপনি পেয়ে যাবে। বুখারী শরীফ এমন একটা হাদিস শরীফ, এই বুখারী শরীফকে বলা হয় কোরআন শরীফের পরে যার স্থান। বুখারী শরীফ খুললে দেখতে পাবে একটা ময়দানের নাম পাবে, একটা জমিনের নাম পাবে। ওই জমিনটার নাম, ওই ময়দানটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়। এ নবী প্রেমিকেরা, ওই বদরের ময়দানে, বদরের জমিনে আল্লাহর ঘর একটা মসজিদ, ওই বদরের জমিনে বদরের ময়দানও আছে। এ নবী প্রেমিকেরা, ওই মসজিদের নামটা বলার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই বদরের ময়দানে, বদরের জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। লড়াইটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছিল ওই বদরের যুদ্ধের ময়দানে। মুসলমানের প্রথম যুদ্ধ, যুদ্ধটার নাম বদরের যুদ্ধ, বদরের লড়াই। এ নবী প্রেমিকেরা, ওই বদরের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমার আপনার নবীর সাথে
সাথে ওই যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়েছিল মাত্র 313টা মুসলমান। আল্লাহ নবীর সাথে বদরের জমিনে গিয়ে হাজির হয়েছিল। ওই বদরের ময়দানে গিয়ে দেখে আর একদিকে দাঁড়িয়ে আছে ওই যুদ্ধের ময়দানে, আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে, 1000 কাফের। তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দিয়া, কোরআনকে মিটিয়ে দিয়া, 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া। এ নবী প্রেমিকেরা 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার বড় 1000 কাফেরের মাথায় লক্ষ্য করে দেখা যায় 1000 কাফেরের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ঢেরে, 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠের ওপরে একটা একটা করে সওয়ারি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র, 1000 কাফেরের হাতে সেই জামানার উন্নত মানের অস্ত্র। কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে যুদ্ধ করার লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। সাহাবা হুজুররা জানতেন না কিভাবে যুদ্ধ করতে হয়। এই যুবকেরা যখন ডাক এসেছে ইসলামকে জিন্দা করার জন্য, সাহাবা হুজুরগণেরা হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়েছে। এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী ওই মরুভূমির ওপরে গরম বালুর ওপরে বদরের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। এই যুবকেরা 1000 কাফের একদিকে দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আর একদিকে দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে। এরকম একটা সময় আমার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে 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 কাঁদে। আমার আপনার নবী কাঁদে। বুখারী শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবী এত কান্না কাঁদে, ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহ নবীর চোখের পানি গড়াতে 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 ওই বদরের জমিনে বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে লেগে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা আমার আপনার নবী সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করো, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করো, আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করো। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক ওই বদরের জমিনে আমার আপনার নবীর সিজদাটাকে কবুল করে চোখের পানি আল্লাহ কবুল করে আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো না 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন।
জোরে হবে না? একটা দুটো ফেরেশতা নয়, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নামাচ্ছেন। কেন? ফেরেশতা এসছে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফেরেশতা যুদ্ধ করবে। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব যে আপনারা জানেন যে সারা রাতের জলসাটা করা হয় না কি? সারা রাত করা হয় কি? সারা রাতেরও নাই, অনেক রাত অব্দিও হবে না। দোয়া চাইব, তবে দোয়া চাওয়ার আগে এতটুকুন বলে যাই, আল্লাহর ঘর মসজিদ আপনারা গ্রামবাসীরা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। যে যা দান করেছেন আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ দানকে কবুল করুক, কষ্ট মেহনত আল্লাহ কবুল করেন। কিন্তু মসজিদের খোরাক হলো মুসল্লি, মসজিদের খোরাক হলো মুসল্লি, মনে রাখবেন। আল্লাহ সেজদার মধ্যে এত মজা দিয়েছে, বুখারী শরীফ থেকে এই শিক্ষাটা আপনাকে আমাকে নিয়ে একটা শিক্ষা নিয়ে আমি আপনি যদি বাড়ি যাই ইনশাআল্লাহ, আল্লাহ দুনিয়া আখিরাতে কোন জায়গায় আল্লাহ আপনাকে আমাকে কমতি রাখবে না। কি শিক্ষা? মুসলমানের প্রথম যুদ্ধ, মাত্র 313টা মুসলমান, 1000 কাফের, তাদের কাছে সবকিছু। 313টা মুসলমানের কাছে কিছুই নাই। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার নবী করলেন কি? আল্লাহর দরবারে সেজদায় গেলেন। আর এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহু আকবার। আমরা দৌড়াচ্ছি কলকাতায়, মালঞ্চ, বসিরহাট, খোলাফোতা, বিভিন্ন জায়গায় ছুটছি, আন্দোলন হবে, চলো অমুক আন্দোলন, অমুক আন্দোলন, অমুক আন্দোলন। এক একটা বিষয়ের উপর আন্দোলন হয় না? সমাবেশ হচ্ছে। একটা আন্দোলন সমাবেশ দেখাতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। যে একটা আন্দোলন সমাবেশ সাকসেসফুল হয়েছে, একটা দেখান তো দেখি। একটা আন্দোলন একদম কলকাতা থেকে নিয়ে একটা আন্দোলন সমাবেশ সাকসেসফুল হয়েছে দেখান? হয়নি। তবে আন্দোলনের বিরোধিতা করছে আমি যে না, প্রতিবাদের বিরোধিতা করছি যে না, আন্দোলন করুন, প্রতিবাদ করুন, করুন। আমিও চাই, হ্যাঁ করুন, আন্দোলন হোক, প্রতিবাদ হোক, আমি মানা করছি যে না। তবে আমাদের সিস্টেম আমরা হাঁটছি যে না, সিস্টেমের বাইরে, তাই সাকসেসফুল হয়নি, আর হবেও নেই সাকসেসফুল যতক্ষণ না সিস্টেমে আমরা আসছি। আপনার গ্রাম, মসজিদ, আল্লাহর ঘর, আপনি খোদাকে সেজদা দিয়েছেন কিনা নিজের মনকে একবার প্রশ্ন করুন। কলকাতায় সমাবেশ করতে যাওয়ার আগে আপনার মনকে প্রশ্ন করুন। আপনি মালঞ্চই সমাবেশে ছুটছেন, আগে প্রশ্ন করুন আপনি আপনার গ্রামে পাড়ায় মসজিদটায় নামাজ পড়েন কিনা, খোদাকে সেজদা দেন কিনা। আপনি বসিরহাটের সমাবেশে আপনি ছুটছেন, যান, খারাপ বলছি যে না, কিন্তু যাওয়ার আগে মনকে, অন্তরকে প্রশ্ন করুন আমি খোদাকে সেজদা দিয়ে যাচ্ছি কিনা। যে আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যায়, আমার আল্লাহ সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহু আকবার। শুধু দুনিয়া 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 শুধু নয়, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় আল্লাহ সেজদার ওসিলায় কমতি রাখবে না। জোরে হবে না? মূল জায়গায় আমরা নেই, মূল জায়গাটাই আমরা নেই, একদম মূল জায়গা থেকে সরে গেছি। লক্ষ্য করে দেখে মুসলমান মূল জায়গা থেকে সরে গেছে। যুদ্ধের ময়দানে আমার আপনার নবী যুদ্ধ শুরু করার আগে সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন। একটা নাই, দুটো নাই, 5000 ফেরেশতা আসমান থেকে বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। আমি নিজে আলহামদুলিল্লাহ ওই বদরের জমিন আমি নিজে দেখে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আজও পর্যন্ত আছে সেই জমি। আল্লাহু আকবার।
আজও আছে। আমার রসুলের জামানায় যেরকম ছিল, একটু পরিবর্তন এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু সেরকমই আপনারা গেলে দেখতে পাবেন। পুরো জায়গাটা যে পরিবর্তন হয়ে গেছে যে না, আজও আছে যুদ্ধের ময়দান। আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে আমরা বেশ কিছু হাজী সাহেবরা মিলে আলোচনা করলাম যে চলো একবার যুদ্ধের ময়দানটা দেখে এসি। অনেক রাস্তা, 160 থেকে 70 কিলোমিটার রাস্তা, একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বদর জমির যুদ্ধের ময়দানে আমরা যাচ্ছি। ইসলামের প্রথম, মুসলমানের প্রথম যুদ্ধ হয়েছিল এবং আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন ওই যুদ্ধের ময়দানে, আল্লাহ যদি আজ 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 160 থেকে 70 কিলোমিটার গাড়ি করে যাওয়ার পরে চতুর্দিকে পাহাড়, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন গিয়ে হাজির হলাম, গাড়ি থেকে নামলাম, যুদ্ধের ময়দানে পা রাখলাম, পা রেখে যুদ্ধের ময়দানটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখে অবাক হলাম এই কারণে, যুদ্ধের ময়দানটা আমরা লক্ষ্য করে দেখছি, কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, উঁচু নিচু, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। এই উঁচু নিচু এবড়ো খেবড়ো ময়দান দেখে আমরা অবাক হলাম আরো, যে এই ময়দানে 313টা মুসলমান মাত্র খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে এই ময়দানে ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলবেন না? আল্লাহু আকবার। সে বদরের ময়দান, চতুর্দিকে ঘুরে 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 দেখছি, চতুর্দিকে শুধু পাহাড়, সমস্ত পাহাড়ের কালার দেখছি কালো, একরকম কালার কালো, আর একটা পাহাড় বদরের জমিনে দাঁড়িয়ে আছে দেখে আমরা অবাক হয়ে গেলাম। কেন? সমস্ত পাহাড় কালো, একটা পাহাড় আছে দেখছি একদম সাদা পাহাড়। পাহাড়টা সাদা কেন? বুখারী শরীফ উত্তর দেয়, আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে যখন 5000 ফেরেশতা যখন ওই বদরের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম আসমান থেকে এসে ওই পাহাড়টার উপরে এসে নেমেছিল। ফেরেশতা নামার কারণে আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? আজও সে পাহাড় দাঁড়িয়ে আছে, নিজের চামড়ার চোখে দেখে এসেছে, আল্লাহ নিয়ে গেছিলেন। আমি আপনাদের কাছে যদি জানতে চাই, এই বদরের জমিন আলোচনা করে কমপ্লিট যদি করি অনেক সময় লাগবে, 3.5 থেকে 4 ঘন্টা, কিছু কম বেশি, 12:30টার কাছাকাছি প্রায় হয়ে গেছে। তবে হ্যাঁ, 12:30টার মধ্যে, ও যাক, ভালো হয়েছে তাহলে। না ঠিক আছে, জি না ঠিক আছে, যাক যাক, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে
ওঠে তখন সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখে স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আপনাদের কষ্ট দেব না আখিরি দোয়া মোনাজাত হবে আল্লাহ পাক যদি কোনো সময় আপনাদের খেদমতে বা আশেপাশে আনান ইনশাআল্লাহ আলোচনা হবে আমার জন্য দোয়া চাইবে আমি আপনাদেরও প্রত্যেকের জন্য দোয়া চাই তবে এতটুকুন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আল্লাহর ঘর মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা তৈরি করেছেন প্রত্যেকই মসজিদে আপনারা নামাজ আপনারা পড়বেন আল্লাহর ঘর মসজিদ আসবেন যে আপনি দৌড়াচ্ছেন ছুটছেন কোথায় যে আপনি দৌড়াচ্ছেন ছুটছেন কোথায় আল্লাহর ঘর মসজিদ আপনার গ্রামে পাড়ায় আছে